বিদায় জিনিসটা যতটা বলতে সহজ তার চেয়ে বেশি কষ্টের কিংবা ইমোশন আবেগের। যাদের আপন মানুষগুলা অনেক দূরে থাকে তারাই বুঝতে পারে কিংবা তারাই অনুমান করতে পারে বিদায় কতটা কষ্টের। এমন একটি বিদায়ের সাক্ষী হলাম আজকে আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে চা বসিয়ে দিলাম, একটা কড়া দুধ চা খেলাম। চা রুটি দিয়ে আমি প্রথমে সকালের নাস্তাটা সেরে ফেলাম আমি আর যাওয়ার জন্য এদিকে সবকিছু নিয়ে নিলাম। আমার ড্রেস, মেয়ের ড্রেস নিয়ে আমরা সবকিছু নিয়ে রেডি হয়ে পড়লাম। প্রথমে মেয়েকে রেডি করে দিলাম, তারপর আমিও রেডি হয়ে নিলাম। এবার মেয়েকে সামনে নিলাম। মেয়ে যখনই আমার ক্যামেরাটা সামনে নেই তখনই দেখেন কি সুন্দরভাবে পোজ দেয়। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর দেখি আপনাদের ভাইও রেডি হয়ে গেছে। এবার আমরা তিনজনই আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর তারপরে দেখি বাস স্ট্যান্ড চলে আসলাম। বাসের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাসে চলে আসলো। তারপর আমরা বাসে ওঠার পরে আল্লাহর নাম নিয়ে এবার বাসটা ছেড়ে দিয়েছে। তারপর বাস সামনের দিকে রওনা হলো। আর দেখেন আমার মেয়েটা মাশাআল্লাহ কত সুন্দর চুপচাপ বসে আছিল। আর রাস্তায় আমাদের এই জায়গায় রাস্তাগুলো এত জ্যাম থাকে, রাস্তা অনেক কাজ হইতেছে, তার জন্য অনেক জ্যাম। কোথাও যাওয়া লাগলে আমাদের বাসা থেকে বের হতে কিছুটা সময় নিয়ে বের হতে হয়, কারণ রাস্তা অনেক জ্যাম থাকে। আমাদের বাসার কাছ থেকে এয়ারপোর্ট যেতে মাত্র আধা ঘন্টার সময় লাগে। ওই জায়গায় আমাদের ওই দিন 1.5 ঘন্টা সময় হয়ে গেছে। মনে মনে শুধু আল্লাহকে স্মরণ করতেছি, কারণ আমরা যেই কাজের উদ্দেশ্যে আসলাম ওই কাজকে আমাদের সফল হবে। কারণ আমি এয়ারপোর্টে আসলাম আমার চাচাতো বোনের সাথে দেখা করার জন্য। আমার বোন ওমান যাইতেছে তার হাজবেন্ডের কাছে। এর জন্য আমি আমার বোনের মেয়ে, ছেলে আর বোনকে দেখার জন্য আমরা এয়ারপোর্ট চলে আসলাম। আর দেখতে দেখতে যখনই রাস্তার জ্যামগুলা ছেড়ে দিয়েছে তখনই আমরা 5 মিনিটের মাথায় এয়ারপোর্ট চলে আসছি। আর এসে আমরা যখন ফ্লাইওভার উঠলাম তখনই আমার মেয়ে বায়না ধরছে ওর বাবার কুল থেকে নেমে আমার কোলে আসবে। তারপরে আমি অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে, কি করার, মেয়ে তো বায়না করছে। তারপর কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম। ওই যে দেখা যায় এয়ারপোর্ট। এই জায়গায় কত মানুষ কত আশা নিয়ে আসে আর কত স্বপ্ন নিয়ে ওপার চলে যায়। আবার অনেকে আছে কান্নাকাটি করে চলে যায়, আবার অনেকে আছে হাসি মুখে ফিরে আসে। ওরা কত স্বপ্ন নিয়ে দেশ ত্যাগ করে। এই যে এই ভাইয়াটা যখনই যায়, নতুন বিয়ে করেছে, তার ওয়াইফ এত কান্না করেছে যেন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। তারপর আপুর সাথে দেখা করলাম। আপুরা আমাদের আগে এয়ারপোর্ট চলে আসে। এবার আমি কিছুক্ষণ, এত রৌদ্র যা বলার বাহিরে, আমার ফারিস্তা খুবই অসুস্থ হয়ে পড়ছে। তারপর আমি এই গাড়িটার ভিতরে, আপুরা এই গাড়ি দিয়ে আসছে, তার জন্য আপুদের গাড়িতে কিছুক্ষণ বসিয়ে রাখলাম। আর আপুদের ক্লিপ নেইনি, সবাই তো ক্যামেরাতে আপু ক্যামেরাতে আসতে চায় না, তার জন্য আপুকে আনলাম না। আপুদেরকে কিছুক্ষণ সময় দিয়ে যখন আপু ভিতরে চলে গেছে তারপর আমাদের এই জায়গায় কোনো কাজ নেই। এবার আমরা কাকা কাকিকে বিদায় দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা বাসে উঠে পড়লাম। আর রাস্তায় অনেকটা জ্যাম। এবার জ্যামে জ্যামে আমরা বাসায় যেতে হবে। তারপর দেখে আমার ফারিস্তা একদম ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ বাসে থাকার পরে দেখতেছি আমাদের বাসার কাছাকাছি আমরা চলে আসলাম। তারপর বাস থেকে নেমে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে আমার মতো কে কে প্রবাসীদের কষ্টের সাক্ষী হতে পেরেছেন কমেন্টে জানাবেন। আর আপনাদের কার কার বাবা মা, ভাই বোন, প্রিয় মানুষ, আপনজন কে প্রবাসে থাকে তাও কমেন্টে জানাবেন। এদের কষ্টটা যে বুকের ভিতরে কতটা তারাই জানে। আর এই কষ্টটা যাদের আপন মানুষ প্রবাসে থাকে তারাই বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।